তো বাবার বাড়ি থেকে আসার সময় আমার হাজবেন্ডের জন্য আমার আম্মু কাঁঠাল দিয়ে দিয়েছিল, আর এই কাঁঠালগুলো ছিল আমাদের গাছে। তো কাঁঠালগুলো আজকে পাকলো, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা এর আগের দিন যেহেতু গরুর মাথার গোস্ত রান্না করেছিলাম ওটাই ছিল, তো তারপর তার সাথে আমি একটু গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর একটু চা। তো এগুলোই সকালে নাস্তা করে নিলাম। তো ছেলেকে মাদ্রাসাও পাঠিয়ে দিলাম। তারপর ঘরে কিছু কাজ ছিল, ওগুলো একটু সেরে নিয়েছিলাম, আর কিছু জামা কাপড় ধোয়ার বাকি ছিল, ওগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এর ভিতরে আমার ছেলে আবার চলে আসলো, কারণ ওর মাদ্রাসায় আজকে শুধু একটা ক্লাসই হয়েছিল, তো সমস্ত ক্লাসগুলো আর হয়নি। তো কাপড় চোপড় শুকা দিতে ছাদে আসলাম। এর কিছুক্ষণ পরেই দেখলাম যে একদম মেঘ করছে, বৃষ্টি নামবে, তাই কাপড় চোপড় ছাদ থেকে নিয়ে গেলাম। আর কিছু ছিল ওগুলো নিতে আসলাম, আর আমার গাছগুলোকে একটু দেখে গেলাম। তারপর বাসায় গিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি আমি, একদম মেখে জেকে বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিনের যে কিছু মাংস বাকি ছিল গরুর, ওগুলো আমি সাথে দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে তো বলছিল আম্মু খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু গরুর মাংস সাথে দিয়ে দিয়েছি আর পাতলা খিচুড়ি রান্না করেছি, তাই আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই খুব মজা করে খেয়েছে। আর বড় ছেলে তো বলছিল আম্মু একদম হালিমের মতো লাগছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আমি রান্নার শেষে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম, যাতে খেতে আর একটু টেস্ট হয়। তাই আমি বরাবরই পাতলা বা লেচকা খিচুড়ি রান্না করলে সবার শেষে একটু বাগার দিয়ে দিই পেঁয়াজ রসুন দিয়ে। আমার কাছে এভাবে খেলে অনেক মজা হয়। তো এটা খাওয়ার সময় সাথে একটু লেবুর রস দিয়ে খেলে তো আরো মজা হয়। আবার অনেকে তো আচার দিয়েও খায়, আমি তো আচার দিয়ে খাই না, আমার কাছে খুব একটা আচার দিয়ে ভালো লাগে না। তাই তো এগুলো রান্না বান্না শেষ করে আমি আবার রাত্রের জন্য একটু রান্নাও করে নিলাম। তো খিচুড়িটা দুপুরে খেয়ে নিলাম, আর রাত্রের জন্য এখানে পাঙ্গাস মাছ আলু দিয়ে একটু ভুনা করে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ কিছু আলু দিয়ে নেব, আর এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলুটা একটু কষিয়ে নিয়েছি। আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এই মাছগুলো ছিল আমার শ্বশুর বাড়ির পুকুরের মাছ, তো আজকে রান্না করলে এই পুকুরের মাছগুলো শেষ হয়ে যাবে। তো এদিকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একদম আলুগুলো সেদ্ধ হয়ে যায়, ঝোলটা কমে আসে। তো ঝোলটা কমে আসলে আলু সেদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করে ঝোলটা কমে গেলে একদম, তখন আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে বাবা বাড়ি থেকে আসার সময় আমার আম্মু কাঁঠাল দিয়ে দিয়েছিল, তো একটা কাঁঠাল একদম পেকে গেছে, তাই ওই কাঁঠালটাই আমরা আজকে খাবো। তো আমি কাঁঠালটা ভাঙার জন্য হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি, তারপর কাঁঠালটা ভেঙে নিয়েছি। আর এই কাঁঠালটার ভিতরে গোলাগুলো একটু ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু অনেক মজার ছিল। তো সাথে কিছুটা আমও কেটে নিয়েছিলাম, আর আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।